হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য দেখো একটা নিরামিষ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তোমরা বলবে যে মাছ আবার নিরামিষ? হ্যাঁ বন্ধুরা, অনেক অনেক পুজোতে কিন্তু মাছ ভোগ দেওয়া হয়, পাঁঠার মাংস ভোগ দেওয়া হয়। তো এরকমভাবে যদি তোমরা রান্না করে ভোগে দাও, একদমই কিন্তু এটা নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। খুবই সুন্দরভাবে আর একটু অন্যরকমভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে এখন মাখবো আর কি, ম্যারিনেট করব। তো দেখো, এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মাখতে হবে কিন্তু, এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে করতে হবে, মানে প্রতিটা মাছের ভেতরে যেন নুন হলুদ তেলটা একদম ভালো করে পৌঁছে যায়। তাহলে কিন্তু মানে মাছটা ভাজা করার পর যখন রান্নাটা করব, মাছটার ভেতরে যদি নুন হলুদ না পৌঁছায় তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। তো খুব সুন্দর করে একটু সময় নিয়ে তোমরা মাখবে, মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো দেখো, আমিও কিন্তু এটা রেখে দিলাম খুব সুন্দর করে আদর করে। তারপর দেখো, আমি মাছটা রান্না করার জন্য এখানে আলু ইউজ করব, আর একটু লম্বা সাইজের আলু একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর দেবো হচ্ছে কি টমেটো। তো টমেটোটা আমি একটু বড় বড় করে কেটে নেব, মানে খুব এখানে চপ করার দরকার নেই, যেহেতু আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করব। তার জন্য তোমরা দেখতে থাকো, তোমরা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর এত টেস্টি হয় রান্নাটা, তোমরা খেলে বুঝতে পারবে যে এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, তথাপি রান্নাটা অনেক টেস্টি হবে। তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও না, আবার মনে হবে যে আবার বানিয়ে খাই। তো দেখো, এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় করে একটু টুকরো করে নিয়েছি। এখন যেটা করব, দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে আসবে। দেখো তেলটা টকবক করে ফুটছে। তো দেখো এখন ধোঁয়া বেরিয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, ওগুলোকে একটা একটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে মাছটাকে, কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে একদম স্টিম কমিয়ে ভাজতে হবে। যে কোনো ভাজা বন্ধুরা, তোমরা একটা জিনিস নোটিশ করবে, যদি তোমরা স্টিমটা বাড়িয়ে রান্না করো তাহলে কিন্তু উপর থেকে খুব সুন্দর দুই সাইডে কালার চলে আসবে, বাট ভিতরে কাঁচা থেকে যায়। আর যদি তোমরা স্টিমটাকে কমিয়ে কমিয়ে আস্তে ধীরে 2-3 বার উল্টে পাল্টে ভাজা করো, দেখবে ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সবটাই ভাজা হয়ে যায়। তো দেখো, মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন যেটা করব, আমি একটা একটা করে মাছের ভাজাগুলো তুলে নেব। দেখো কত সুন্দর কালার চলে আসছে। আর এমন করে কিন্তু মাছ ভাজা, যারা মাছ ভাজা খেতে পছন্দ করো, এরকমভাবে কিন্তু মাছ ভাজা করতে পারো, অনেকটাই ভালো লাগে। আর যদি তোমরা এটা আমাদের একটু আমিষভাবে খেতে চাও, তাহলে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে এভাবে মাছ ভাজা করে খাবে, দেখবে ওটাও কিন্তু অনেক টেস্টি হয়। তো দেখো, আমি প্রতিটা মাছ তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে আমি কি করব, ওই তেলেতেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে দেখো আলুগুলোকে ভাপিয়ে নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি, যেহেতু নতুন আলু তার জন্য। তো দেখো, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর এই পাশে দেখো একটা ছোট্ট কড়াই গরম বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাতে ভুলে গেছি। তারপর এখানে 2টো শুকনো লঙ্কা, কিছু আদা টুকরো করা, আর হচ্ছে গিয়ে ওই যে টমেটোটা দেখেছিলে কেটেছিলাম, ওটা দিয়ে নিলাম। দিয়ে ওটা একটু ভাজা হতে হতে এ পাশে দেখো আলুগুলো খুব সুন্দর একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো আমার তোলা হয়ে গেছে। এখন কি করব, এই যে এটার মধ্যে একটু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 5-6টা, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো দেবে। একটু নেড়ে চেড়ে একটু এগুলোকে সফট করে নেবো। দেখো এগুলো সফট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো, এই দেখো 1 চামচের মতো গোটা ধনে। গোটা আগে দিলে কি হবে জানো তো, একদম পুড়ে যাবে, তার জন্য এটা লাস্টে দেওয়া। তোমরা এখন অনেকে ভাবতে পারো যে আগেই তো দিতে পারতে, তো তার জন্য এটা যেহেতু আমরা একটা পেস্ট করব মশলা, তার জন্য আগে দিইনি। তো দেখো এটা তুলে নিয়েছি। এটা তুলে এদিকে আমি আরেকটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি আরেকটা মশলা বানাবো। এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি গোটা জিরে আর 2টো তেজপাতা নিয়েছি। এগুলোকে হালকা রোস্ট করে একটা প্লেটে তুলে নেব। এই দেখো গরম গরম তুলে নিচ্ছি, আর বেশি ভাজলে কিন্তু জিরাটা তেতো হয়ে যাবে। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে আমি জিরা তেজপাতাটা দিয়ে একটু সুন্দর করে ঘুরিয়ে নেব। এখন এটার মধ্যে একটু জল দিয়ে আবার এটা ঘুরিয়ে নেব। দেখো একটা মশলা হয়ে গেছে। এখন যে টমেটোটা পেস্ট করে ভেজে রেখেছিলাম, এই মশলাটাকে এখন দিয়ে একটা
সুন্দর লাল লাল দেখো মশলা বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর হচ্ছে গিয়ে যেটা করব, ওই তেলেতেই কিন্তু আমি রান্নাটা করছি। তোমরা চাইলে তেলটা চেঞ্জ করতে পারো, আমি ওই তেলেতেই করছি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করবো এটার মধ্যে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছি বন্ধুরা। এই যে তোমরা ফেনা ফেনা দেখতে পাচ্ছ, চিনিটা কিন্তু মেল্ট হয়ে যখন উপর দিকে এরকম লাল লাল হয়ে আসবে, এমন করে যদি তোমরা কোনো রান্নাতে দাও তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে। তো দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিই। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কেমন লেগেছে একটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না। অবশ্যই করে একটা কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা এখানে আমি কথা বলতে বলতে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি মাপ মতো নুন দিয়ে নিচ্ছি, দিয়ে দেখো আবার এটাকে সুন্দর করে কষাবো। যে কোনো মশলা কিন্তু না কষালে কিন্তু রান্না কোনো দিনই টেস্ট হবে না। তো দেখো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। এমনিতে তো ভাজা করে নিয়েছি, আর মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখো সব আলুগুলো দিয়ে নিচ্ছি। আবারও বলে রাখি বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো তোমাদের জায়গাটা কিন্তু মেনশন করতে ভুলবে না, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতদূর অবধি যাচ্ছে, তোমাদের কাছে কতদূর অবধি পৌঁছচ্ছে। তো দেখো মশলাটা কিন্তু টকবক করে ফুটছে, আর একদম তেলটা দেখতে পাচ্ছ সেপারেট হয়ে গেছে, কিন্তু একদম বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে জল দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম জল দিতে পারো, তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, যার যেমন পছন্দ সেই অনুসারে কিন্তু জলটা দিয়ে নেবে তোমরা। দিয়ে এখন দেখো ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু একটু চেক করে নিয়েছি, চেক করে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো দিয়েও কিন্তু একটু টাইম মানে ফোটাতে হবে আর কি। তো দেখো মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়েই নামালে হবে না, কিন্তু দিয়ে একটু মাছগুলোকে, যেহেতু কড়া করে ভাজা করেছি, মাছগুলো দেখবে একটু হার্ড হয়ে যায়, তাই জন্য ঝোলের সাথে একটু ফুটালে কিন্তু মাছের যে একটা সুন্দর নরম ভাব সেটা কিন্তু চলে আসে। তো দেখো ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একদম সুন্দর করে। এখন দেখবে ঝোলটা দেখো কি সুন্দর ফুটছে, কিন্তু কি সুন্দর লাগছে না কালারটা, দারুণ লাগছে, দারুণ। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো একটা যে মশলা করে রেখেছিলাম গোটা জিরে আর তেজপাতা দিয়ে, সেই মশলাটাও এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু একটু ফোটানোর পালা আর কি। জাস্ট একটু টকবক করে ফুটবে, ফুটলেই কিন্তু হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুটছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে কিন্তু ভুলো না বন্ধুরা, একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি বলবো, আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমরা এই রেসিপিটা যদি একবার ট্রাই করো তোমরা আবার নেক্সট বার অবশ্যই বানাবে, যে না সেদিনের মতন করে একটু বানিয়ে নিই তো কেমন হয়েছে। লাস্টে দিয়ে আমি একটু বিলাতি ধনেপাতা দিয়েছি, আমার কাছে ওই যে আরেকটা ধনেপাতা পাওয়া যায় ওটা ছিল না, তো আমি বিলাতি ধনেপাতা ঘরের মধ্যে রেখে দিই, আমি ওটাই দিয়েছি। এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা সেন্ট আসে। তোমাদের কাছে যেটা থাকবে, যেটা অ্যাভেলেবেল থাকবে হাতের সামনে, তোমরা সেটাই দেবে। আর যদি ধরো কোনো সময় বানাচ্ছ ধনেপাতা নেই, না দিলেও কিন্তু চলবে, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, না দিলেও চলবে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি রান্নাটাকে, মানে মাছের ঝোলটাকে। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, বাই।